সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বেসিক্যালি কি আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি একটা ব্লগ রেডি করেছিলাম, রেডি করে ভিডিও মানে প্রায় আপলোড দেওয়া হয়ে গেছে, মানে আপলোডে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ভিডিওটা জাস্ট এডিট করে নামিয়েছি, তারপরে আপলোড করতে বসিয়ে আমি থাম্বনেল বানাচ্ছি। ঠিক আছে, তো ভালো কথা। ব্লগটা আপলোড হওয়ার পর দেখছি ভিডিও নেই। ঠিক আছে, মানে ভিডিওটা অন করে দেখছি ভিডিও পুরো মানে পুরো সাদা। ঠিক আছে, পুরো স্ক্রিন সাদা, মানে ভিডিও নেই। তার কারণ কি, আমার যে অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিট করি, তো সেই অ্যাপটা দেখে আমি ভিডিও যখন করতে যাচ্ছিলাম, মানে যখন নামাতে যাচ্ছিলাম, ভিডিও যখন সেভ করতে যাচ্ছিলাম, সেভ হচ্ছিল না। তাই জন্য আমি ভাবলাম যে হয়তো আমার গ্যালারি ফুল হয়ে গেছে, এর জন্য। ভালো কথা। তো এবার কি করেছি, গ্যালারি থেকে যেই ভিডিওগুলো আমি আগের দিন মানে যেই ভিডিওটা আমি মেইনলি করেছিলাম, যে ভিডিওগুলো নিয়ে এডিট করতে বসিয়ে রেখেছিলাম, তো সেই ভিডিওগুলো ডিলিট করে দিই। ঠিক আছে, মানে স্টোরেজ পুরো ফাঁকা, রিসাইকেল বিনও পর্যন্ত নেই। ভালো কথা। মানে কি বলবো, এত পাকা। আমি তো ভিডিও আপলোড দিয়ে দিয়েছি, আমি জানি যে আপলোড হয়ে গেছে ভিডিও, তো আর তো দরকার নেই ওই ভিডিওগুলো। তো ভিডিওটা সেভ করার আগেই আমি কেটে দিয়েছি। ঠিক আছে, ওই ফটো ভিডিও যেগুলো নর্মাল ভিডিও যে সেভ করতে গিয়ে বসেছিলাম, তো সেইটা আমি আগেই কেটে দিয়েছি। ঠিক আছে, মানে ভিডিওটা সেভ হওয়ার আগে আমি গ্যালারি থেকে উড়িয়ে দিয়েছি সেই ভিডিওগুলো, ব্যাস। আমি ভাবছি যে ভিডিওটা সেভ হয়ে যাবে, ভিডিওটা আমার এডিট করা যে পুরো এতক্ষণ ধরে বসে বসে প্রায় এডিট করলাম, আধা ঘন্টার মতো লাগলো। বেশি এখন লাগে না, অত বড় ভিডিও হয়ও নি যে বেশিক্ষণ লাগবে। 8 মিনিটের মতো ভিডিও আমি এডিট করলাম, মানে 15 মিনিট ভিডিও ছিল, 15 মিনিটের ভিডিও ছিল, 8 মিনিটে করলাম কেটে কুটে। তো এই ভিডিওটা তোমরা বলো, মানে এত পাকামোকার আমার কোনো দরকার ছিল কি বলবো। তো তাই ভাবলাম যে ব্লগ এমনি দেওয়া হয় না, তার মধ্যে যাও একটা ব্লগ রেডি করেছি। তাও আজ যে ভিডিওগুলো আমি যে নতুন করে দেবো বা নতুন করে এডিট করবো, ভিডিওগুলো আমার গ্যালারিতেই নেই, আমি রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিচ্ছি। এখন 12টা বাজে, এখন থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আর আমাদের পরীক্ষা পিছিয়েছে, 26 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, 25 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। আমাদের পরীক্ষা হচ্ছে 1 তারিখ থেকে, তো পিছিয়ে দিয়েছে। আর আজকে কি বার, আজকে মেবি 27 তারিখ। আচ্ছা, আজকে হচ্ছে 27 তারিখ। ঠিক আছে, তো এখন বেসিক্যালি পড়তে বসেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে পড়া হয়ে গেছে। আর সকালে ব্রেকফাস্টে রুটি, ডাল সিদ্ধ, আলু ভাজা, কুমড়ো ভাজা ছিল, আর হচ্ছে কি বলে, ডিম সিদ্ধ খেয়েছি, ব্যাস। আর ব্রেকফাস্টে আর কিছু করিনি। এবার চলো স্নান করতে যাই। তো স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। সো গাইস দেখো, এখন স্নান করে চলে এসেছি। তো স্নান করে এসে নর্মাল যে ডেইলি স্কিন কেয়ার থাকে, তো সেইগুলোই করছি। দেখো, এই শীতকালে আমরা এই মামাদের একটা ডেইলি ডে ক্রিম মাখতাম, তো ওইটা আমি আর শীতের জন্য আলাদা করে কোনো ক্রিম কিনিনি, এই নিভিয়া সফটটাই মাখছি আপাতত। তো দেখো, এই যে কেওকার্পিন বডি অয়েল, কেওকার্পিন বডি অয়েলে কিন্তু দুটো ভাগ আছে। এই যে যেটা দেখলে, সেই তেলটা কিন্তু অতটাও অয়েলি নয়। ঠিক আছে, আর একটা আছে যেটা কিনা খুব অয়েলি, তো এটা আমরা ইউজ করি না। আর এই যে দেখতে পাচ্ছ, এখন নিভিয়া সফটটাই মাখছি এখনও পর্যন্ত। আর মুখ এত ড্রাই হয়ে যায় শীতকালে, মানে বেসিক্যালি মানে মুখ থেকে হাতটা মানে একটুকু মানে সরে না, মানে ময়েশ্চারটাই চলে যায় স্কিনের। তো এর জন্য আমি বলবো স্কিন কেয়ারটা করা কিন্তু দরকার। আর দেখো, আমার তো মাঝখানে খুব ঠোঁট ফেটে ছিল, এর জন্য আমি এই লিপ বামটা ইউজ করছি। হ্যাঁ, তো শীতকালে আসলেই ঠোঁট ফাটা শুরু হয়ে যায়। আমার অনেক দিন আগের থেকে ঠোঁট ফেটেছিল, তো এই লিপ বামটা ইউজ করি এখন আর ঠোঁট ফাটে না। তো এই লিপ বামটা 10 টাকা নিচে গেছে, আমাদের এখান থেকে কিনেছি। তো যাই হোক, এটা হচ্ছে একটা স্ট্রবেরি ফ্লেভারের লিপ বাম, হেব্বি সুন্দর ফ্লেভার। তো এরকম স্নান করে এসে এগুলো স্কিন কেয়ার করে নিলাম। এখন হচ্ছে বসবো কানের পরতে। তো দেখো, আমার দুটো কানের না আমার খোলা হয়ে গেছে অনেক দিন আগে। ঠিক আছে, তো এই জন্য এই কানের দুটো সোনার কানের ছিল, তো সোনার কানের খুলে আমি এই কানেরগুলো পরবো এখন। ঠিক আছে, সোনার কানেরটা খুলে রেখেছি, বারবার খোলা পড়া করতে হয় যেহেতু, মানে আমি তো সবসময় সোনার কানের পরে থাকি না, এদিক ওদিক যাই, তো এই জন্য সোনার কানেরটা খুলে এখন নর্মাল কানের পরবো। তো সেইটাই বের করে নিচ্ছি। সোনার কানের আমি খুলে রেখে দিয়েছি।
তো এর জন্য আর কি নর্মাল যে কানে আছে তো সেগুলো দেখি পরবো। দেখো গাইস, তোমরা একদিন আমার যদি জুয়েলারি জিনিস দেখতে চাও একটু কমেন্টে বলো। আর এটা আমি আমার বিয়ে বাড়ির জন্য কিনেছিলাম, এই যে কানেরটা, বাট বিয়ে বাড়ি তো যাওয়া হবে না, থাকুক কিনা। আমি শাড়ির সাথে, কালো শাড়ির সাথে পরবো বলে কিনেছিলাম ম্যাচিং করে। এটা মেলার থেকে কিনেছিলাম, আমাদের এখানে হচ্ছে রাস হয়, রাসের মেলায় থেকে কিনেছিলাম আর কি। তো এখানে আমার ছোট কোনো কানের নেই পরার মতো, আমার অনেকই কানের আছে, বাট এইগুলো তো সবসময় পরে থাকার মতো না, তো এইগুলো পরবো না। এই বক্সটাতে হাত দিয়ে লাভ নেই, বেকার বেকার। এটাতে দেখি, দেখো এটাও জুয়েলারি বক্স, এর মধ্যে সমস্ত জিনিস আছে, কোনো একদিন শেয়ার করবো খানে তোমাদের সাথে। সবটাই হচ্ছে আইব্রো পেন্সিল। তো এখান থেকে আমি আমার কানের, দেখো আমি এখন ভাবছি কোনটা নেব, ভাবছি যেহেতু সবসময় পরার জন্য অত ঝুমকো, এই ছোট্টগুলোও পরতে পারি। আবার দেখো দেখা যাচ্ছে না হাতলটা, দেখছো কি সুন্দর না? দেখি কোনটা পরি। আবার এইগুলোও পরতে পারি, এই যে ছোটোর মধ্যে কানে সব সময় না ভালো, জানো তো, মানে যত এই যে দুটো কানেরই পরে গেছি, বেশ আর লাগবে না। আর এইটার মতো কিন্তু আমার কানে আছে, দেখি এর মধ্যে কি আছে, পছন্দ হয় নাকি কিছু। এ দেখো এটাও আমার খুব সুন্দর কানে, এটা আমার পরা হয় না খুব একটা এখন, আগে খুব পরতাম এই কানেরগুলো। এটা আমার মায়ের হবে, মায়েরটা তো আলাদা আলাদা করে রাখা আছে আলমারিতে, মায়েরটার সাথে আমারটা করে এই নিই। তো এখানে আর কিছু নেই, তো এই একটাই নেওয়ার ছিল বেসিক্যালি। আর এই একটা গুজি নিয়ে নেবো। কার্তিকটা জানো তো এখানে রাখা হয়েছে, এই জায়গাটা, এই জায়গাটা কার্তিক রাখা হয়েছে, সেখানটাতেই ফোনটা রেখে ভিডিও করছি। আর এর আগে আমি এই একটা কানের পরতাম, এই একটা কানের খুলে গুজি পড়ে গেছে, ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ কিনা দেখি। এই কানেরটা পরতাম, তখন লাস্ট দেখা করলাম দুপুরবেলা, ঠিক আছে, স্নান করতে যাওয়ার আগে। স্নান টান হয়ে গিয়ে দুপুরবেলা ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর পড়তে বসিনি, তাই জন্য কিছু শেয়ার করিনি। তো এখন বাজে হচ্ছে 7:30 বিকেল, আমি দুপুরবেলা ঘুমিয়ে উঠেছি হচ্ছে 5টা নাগাদ উঠে পড়েছি। আমি ঘুমাই হচ্ছে, মাঝখানে একটু এডিটিং থাকে আমার, তো সেইগুলো করার পর আমি 7টার সময় ঘুমালাম, ঘুমিয়ে 5টার দিকে উঠে পড়েছি, 1 ঘন্টার মতো ন্যাপ নিই, ব্যাস আর না। আর এখন হচ্ছে এই যে বাউলি খেলাম, বাউলি খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন গিয়ে আমার মনে পড়লো যে আমি ভিডিও করছিলাম, ভিডিও করা বাকি আছে। এখন 7:30 বাজে, 9টা অবধি আমি পড়বো হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, আর কোনো কথা বলবো না, দেরি হয়ে যাচ্ছে। তো এখন বেসিক্যালি বসে পড়েছি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স 2টো চ্যাপ্টার পড়তে। তো আমার সব সাবজেক্টই মোটামুটি রেডি আছে, কিন্তু ফিজিক্যাল সায়েন্স একটু বাকি ছিল, তাই জন্য ফিজিক্যাল সায়েন্সের 2টো চ্যাপ্টার হচ্ছে পড়তে বসেছি। তো বেশিক্ষণ পড়বো না, 9টা অবধি পড়বো বললামই। তো আর সব চ্যাপ্টারের তো আর সব পড়বো না, কিছু কিছু পড়বো। তো চলো পড়ার পর দেখা করছি। দেখলে এখন 9টা বাজে, আমি 9টা অবধি পড়িনি, 8:30 অবধি পড়েছি। তারপর 1/2 ঘন্টা বিশ্রাম নিলাম, ফোন টোন দেখছিলাম। আর মা আসলো, মা এসে মা একটু বেরিয়েছিল, তো মা এসে আমাকে একটু করে দিল, ডিম টোস্ট করে দিল, কারণ খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ঠিক আছে। তো আমি করার ভয় তার খাইনি। তো এখন বসেছি হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের। আমি তোমরা দেখলে ফিজিক্যাল সায়েন্সের আমি কোনো একটা চ্যাপ্টার পড়তে বসেছিলাম, মানে পুরো আমার যেহেতু রিভিশন করা হয়েছিল না, তাই জন্য ফিজিক্যাল সায়েন্সের দেখো সহায়িকাটা নিয়ে বসেছি আমি। এই দেখো এটা হচ্ছে 2nd চ্যাপ্টারের, আমি সহায়িকাটা খুলেছি। এবার আমি তোমাদের দেখো তার সাথে আমি কিছু ইম্পর্টেন্ট নোটস শেয়ার করবো, আমি তোমাদেরকে বলবো। দেখো শর্ট কোশ্চেন তো প্রচুর ফিজিক্যাল সায়েন্সে, তো শর্ট কোশ্চেন পড়তে দেখো, সব না কিন্তু যেগুলো আমার দেখে মনে হচ্ছে যে না আসতে পারে, তো সেগুলোই আমি দিচ্ছি, দাগিয়ে রাখবো।
আছে। তো এইখান থেকে কিন্তু অনেক কিছু আসে গাইস, ইয়ার কিনা প্রচণ্ড ভালো, এটা খুবই ভালো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, আবার একটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। টাটা।